যশোরে উদযাপিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি বকুলতলা মোড়, দরটানা মোড় হয়ে জসকোট মোড়ে গিয়ে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত র্যালিতে ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। যশোরে এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় অনুসন্ধান করতে আজ যশোরে এসেছে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের এই টিম আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করবে। এর আগে গত মার্চ মাসে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে 2078টি মুরগি নিধন করে পুঁতে ফেলা হয়। যদিও প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগ এটিকে নিয়ন্ত্রণে থাকা লো প্যাথোজেনিক ভাইরাস বলে জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর শহরের রামনগর এলাকার একজন ব্যক্তির দেহে বার্ড ফ্লুর কিছু উপসর্গ দেখা দেওয়ার পর প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় আইইডিসিআর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত টিম পাঠিয়েছে। প্রতিনিধিরা যশোরে কয়েকদিন অবস্থান করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি পেলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাচ 2024 পেয়েছেন তিনি। ঢাকায় আইজিপি বাহারুল আলম এই ব্যাচ প্রদান করেন। আইনের শাসন ও জনসেবায় পেশাদারিত্বের জন্য এ স্বীকৃতি তিনি পেয়েছেন। যশোরের ঝিকরগাছায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, রাতে বাড়িতে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই নারী নিজেই থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।